ভিটামিন সি সেরামটাকে অ্যাপ্লিকেশন করবেন যখনই আমন্ড কোল্ড ক্রিমটা অ্যাপ্লিকেশন করবেন তার সঙ্গে ভালো করে ভিটামিন সি যেটা নতুনটাই পাবেন এখন দোকানে ওটা এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু অনলাইনে আপনি পেয়ে যাবেন। ভিটামিন সি সেরামটাকে অ্যাপ্লিকেশন করবেন ভিটামিন সি ক্রিমের সাথে, ওটা মেখে আপনি বাইরে বেরোতে পারেন SPF 30 যেহেতু আমন্ড কোল্ড ক্রিমটা। আর বডিতে কিন্তু ময়শ্চারাইজার, মানে যেরকম মুখটারও যত্ন করছেন বডিতে কিন্তু অরিশারি ময়শ্চারাইজার ইউজ করবেন, তাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে বডি স্কিনটাও কিন্তু মুখের সাথে সাথে অনেক বেশি সফট হয়ে গেছে। একদম চলে আসছি আমরা হেয়ারের আলোচনায়। গতকাল যেটা আমি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ভিটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট হেয়ার লসকে যেন তেনভাবে কন্ট্রোল করার জন্য। ভিটা, সেটা আপনার থাইরয়েডের জন্য হেয়ার লস হোক, পলিসিস্টিক ওভারির জন্য মানে ওভারিয়ান সিস্টের জন্য হেয়ার লস হোক, বা যে কোনো মানে ডায়াবেটিক থাকুক তার জন্য, বা মেডিকেশনের জন্য, সিজন চেঞ্জের জন্য, এনি টাইপ অফ হেয়ার লসের জন্য চোখ বন্ধ করে ভিটাতে নাগকেশর থেকে শুরু করে ভৃঙ্গরাজ, ল্যাভেন্ডার, স্যান্ডলউড অয়েল, জাটামানসি যেরকম প্রিমিয়ামেও আছে, মানে হেয়ার গ্রোথের যে প্রোডাক্টটা প্রিমিয়াম তাতেও আমরা জাটামানসি মানে কিছু ইনগ্রিডিয়েন্টসকে আমরা খুব বেশি মানে প্রাধান্য দিই। যেরকম স্কিনের প্রোডাক্টের ক্ষেত্রে যেরকম স্যাফরনকে, টার্মারিক অয়েলকে প্রাধান্য দিই, স্যাফরন অয়েলকে প্রাধান্য দিই, সেরকমই আমরা কিন্তু হেয়ারের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু জাটামানসিকে বেশি মানে ইম্পর্টেন্স দিই। আমরা কাজ করতে গিয়ে দেখেছি পেটেন্ট করার আগে আমরা যখন জাটামানসি নিয়ে কাজ করতাম 2000 সাল থেকে 2000 পর যখন কাজ করতাম অয়েলগুলো নিয়ে, তখন এইগুলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করতেই তো তারপরে একটা প্রোডাক্ট ডেভেলপ করা, তারপরে সেটাকে পেটেন্ট করা হেয়ারের গ্রোথের। তো সেক্ষেত্রে জাটামানসি ভীষণভাবে ইফেক্টিভ হেয়ারের জন্য, সেটা হেয়ার গ্রোথ হোক, হেয়ার লস হোক, সব কিছুর জন্যই কিন্তু প্রিভেন্টিভ হিসেবে কাজ করে এবং গ্রোথের ক্ষেত্রেও ভীষণ ইফেক্টিভলি কাজ করে। এবং স্ট্রেস, সবথেকে বড় কথা, ও কি করে আমাদের স্ট্রেস যেটা হয়, এই স্ট্রেস থেকেও তো প্রচুর হেয়ার লস হয়। যাদের প্রচণ্ড স্ট্রেসে কি হয়, আমাদের অক্সিজেনটা ঠিকমতো সাপ্লাই হয় না ব্রেনে। আর অক্সিজেন এমন একটা মানে আমরা বলি যে অক্সিজেন ফ্লো আমাদের এতটাই ব্রেনে নেসেসিটি থাকে আমাদের সেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলো, এভরিথিং, বিকজ আমাদের সেল রিজেনারেশন প্রসেসটাকেও কিন্তু অক্সিজেনের প্রচুর দরকার হয় ফ্লো, যাতে করে আমাদের সেল রিজেনারেশন প্রসেসটাকেও ঠিকঠাক রাখতে পারে। সেই জন্য কিন্তু আমরা এখানে জাটামানসির ব্যবহারটাকে অনেক বিশদভাবে করেছি, ভিটা বলুন বা প্রিমিয়াম বলুন। তো এর সঙ্গে হাইড্রোলাইজ প্রোটিন, আবারও বলছি হাইড্রোলাইজ প্রোটিন আমরা হেয়ার প্রোটিন প্যাকেও যেরকম ইউজ করেছি, ইটস ভেরি গুড ফর আমাদের চুলের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। আমরা বলছিলাম গতকাল, আমি বলছিলাম যে ওয়ে প্রোটিন আর হাইড্রোলাইজ প্রোটিন। ওয়ে প্রোটিন যারা এক্সটেন্সিভ ওয়ার্কআউট করে, মানে যারা ওই তোমার ওয়েট ট্রেনিং করে, তাদের জন্য কিন্তু ওয়ে প্রোটিন, কিন্তু শুধুমাত্র জিম করলেই কিন্তু ওয়ে প্রোটিন খাওয়া উচিত না, বিকজ ওয়ে প্রোটিন সেইভাবে অ্যাবজর্ব হয় না, ওয়েদার হাইড্রোলাইজ প্রোটিন খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। তো আমরা এখানে হাইড্রোলাইজ প্রোটিন তো দিয়েছি, তাছাড়া বায়োটিন আমাদের কিন্তু চুলের জন্য প্রচণ্ড ভালো এবং ভেরি মানে A+ ক্যাটাগরি অফ বায়োটিন এখানে প্রোডাক্টে ইউজ করা হয়েছে। এটা ওয়াটার বেস, একদম শুকনো মাথাতে আপনি সেটা সন্ধেবেলাও লাগাতে পারেন আর স্নান করা। আমি যেরকম অনেক সময় মানে গরমকাল হলে আমি সন্ধেবেলায় লাগাই বা রাত্রিবেলা লাগাই, হয়তো 8টা 9টার দিকে লাগালাম, বা সন্ধে বাড়িতে থাকলে হয়তো 6টা 7টার সময়ও লাগাই। কিন্তু শীতকালে আমার যেহেতু একটু ঠান্ডা লাগার হ্যাবিট রয়েছে, তাও আমি ট্রাই করেছিলাম ডে বিফোর ইয়েস্টারডে আমি সন্ধ্যেবেলা হঠাৎ করে যেহেতু বাড়িতে ছিলাম মনে হলো একটু লাগিয়ে দেখি। হ্যাঁ, মানে ভাল লাগছিলো, ফিল গুড একটা ফ্যাক্টর কাজ করছিল। আমি জানি এসেনশিয়াল অয়েলগুলো এতটাই ন্যাচারাল যে আমরা ঘুম, ওই যে স্ট্রেস রিলিফ করে। আমার এনিহাও আমি বিপি, আমার যেহেতু হাই ব্লাড প্রেশার, সেই জন্য আমি স্ট্রেসটাকে সবসময় রিলিজ করার একটা সবসময় আমার চিন্তাভাবনা থাকে, যে এনি ফর্ম, সেটা মেডিটেশন করে বা প্রোডাক্টের মাধ্যমে। সেই জন্য আমি এটাকে খুব প্রেফার করি। এটা যদি কারো হেয়ার লস নাও হয়, এমনিও কেউ যদি ইউজ করে চুলটাকে ভালো রাখার জন্য, ইটস আ ভেরি গুড। কেন আমি আবারও বলছি, বায়োটিন, হাইড্রোলাইজ প্রোটিন অ্যান্ড জাটামানসি, নাগকেশর, এই যে একটা খুব সুন্দর কম্বিনেশন না, এটা মারাত্মক একটা সিনার্জিক এফেক্ট তৈরি করে। একদম স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবেন। মরা চুল হাতে আসলে একদম চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, মরা চুল পড়বে এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। কিন্তু হেয়ার লসটা আস্তে 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 দেখবেন চুলের গোড়াটা এতটাই মজবুত হয়ে যাবে যে আপনার পরবর্তী ক্ষেত্রে দেখবেন হেয়ার লসটা আপনি মালুম করছেন না। আমাদের